এবার জান্নাতুল বাকির কবরস্থানে নিয়ে যাওয়া হলো। এই বিরাদার হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর রে, ও কবর রে, আজ এমন একজন দেহ মোবারককে নিয়েছি, শোনো মাটি, কিয়ামত পর্যন্ত খুব যত্ন করে রাখিও। তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য খুশির খবর রে কবরস্থান জান্নাতুল বাকি। হে বলছেন বিরাদার, আল্লাহু আকবার। মাটি বলছে ব্যাপার খানা কি? বলে দুই শহীদের মা জান্নাতি খাতুন আল্লাহর রাসূলের পিয়ারি লাডলি বেটি ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনাহাকে আজ তোমার বুকে রাখবো, পেটে রাখবো। এবার মাটি বলে, আমি কাউকে চিনি না, আমি আমার কাজ করব, ভালো যদি হয় ভালো, খারাপ যদি হয় খারাপ। আমাকে আল্লাহ যে কাজের জন্য রেখেছেন আমি সেই কাজ করব। মাটি জান্নাতি খাতুনের জন্য সতর্ক বার্তা জানিয়েছিলেন ভাইজান আমার। হাজিরাতে তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার দফন করে দেওয়া হলো। ফেরেশতারা জান্নাতি ফুল খুশবু নিয়ে অপেক্ষা করতেছিলেন। যখন দফন মোবারক হয়ে গেল, জান্নাতি ফুল এবং জান্নাতি খুশবুতে জান্নাতের ফেরেশতারা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরাতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিদায়। হাজিরাতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম দ্বিতীয় বিয়ে করলেন। ওই মেয়েটার নাম ছিল হানি। আর হানি হলো ওই যে সিমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় শহীদ করেছিল, এই সিমারের নিজের খালা। এ বিরাদার, আর হাজিরাতে আপনার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আপনার ও এজিদ ছিল মামা। কেননা এজিদ ছিল মামা, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির বিয়ে হয়েছিল। তাই গো হযরতে না আবু সুফিয়ান এর বেটির সাথে বিয়ে হয়েছিল। হযরতে আপনার কি বলে জানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও বিরাদার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সালা। এজিদ হলো নবীর সালার বেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে ছিল এজিদ মামা ভাগ্নে বিরাদার। নিজেদের মধ্যে ব্যাপার ছিল, হক বাতিলের লড়াই ছিল, খেলাফতের মামলা ছিল। ও বিরাদার, ইনারা লালন পালন হন, অপর দিকে এজিদ লালন পালন হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন খুতবা দান করছেন। আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাওয়ানি। হযরতে জিবরাইল সাল্লাম আসলেন, আমার রাসূলুল্লাহকে খবর দিয়ে বললেন, আল্লাহর রাসূল গো, একটা খবর দেওয়ার জন্য এসেছি, বলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিদের মধ্যে এমন একজন আপনার সাহাবী, ওই সাহাবীর গর্ভ থেকে একজন সন্তান দুনিয়াতে আসবে, আর ওই ছেলেটার দ্বারাই আপনার এই দুই ফুলকে, এই ছেলেটাই দুই ফুলকে শহীদ করবে চক্রান্ত করে। আল্লাহ রাসূল বললেন, সে কে? বলে সে হলো আমির মুআবিয়ার মানে অরুজাত সন্তান হবে, সে তার নাম হবে এজিদ। কেউ নাম রেখে দেবে এজিদ। ও গো, খবর বলে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমার সাহাবী আমির মুআবিয়া আমার সাথে এত মহব্বত করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার রুজা সন্তান আমার দুই ফুলকে নষ্ট করবে। কাজ শেষ হলো। সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল গো, আপনি কেন এই মনে ব্যথা বেদনায় চোখ মোবারকের পানি জড়াচ্ছেন? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা যাও,
তোমরা নিজেদের কাজে চলে যাও। সবাইকে পাঠিয়ে দিলেন। আমিরে মুয়াবিয়া পেছন ছাড়লেন না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। নবী আমার এবার গভীর পাহাড় জঙ্গল দেশ, এবার একটা নির্জন জায়গায় চলে গিয়ে গাছের ছায়ায় বসে নবী কাঁদেন। দুই চোখ মোবারকের নবী আমার পানি ঝরাচ্ছেন। আমিরে মুয়াবিয়া বলেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ব্যথা বেদনায় কেন কাঁদেন? কাঁদেন না, চোখের পানি ফেলিয়েন না। কেন কাঁদছেন আল্লাহ রাসূল গো? কারণটা বলেন। ক্ষমতা যদি থাকে রুখবো রুখবো রুখবো। আল্লাহু সামাদ। আল্লাহর হাবিব বললেন, আমিরে মুয়াবিয়া শোনো। শুনবা? বলে হ্যাঁ। বলে, আমিরে মুয়াবিয়া, তোমার ওরুজাত সন্তান দুনিয়ায় আসবে, তোমার ওরুজাত ছেলে দুনিয়ায় আসবে, আর বড় চক্রান্ত করে আমার দুই নাতিকে শহীদ করবে, একজনকে কারবালায়, একজনকে জহরে। হাজিরাতে আমিরে মুয়াবিয়া বললেন, আল্লাহ রাসূল গো, আমি খোদার কসম করে বলছি, নবী গো, আমার জীবনে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ে করব না। কি মোহাব্বত ছিল! তো ওয়াদা করলেন, আমি বিয়ে করব না। ঠিক আছে, নবী পাঠিয়ে দিলেন। একের পর দ্বিতীয় দিন বেরাদর, কেউ বলে ওই যাওয়ার সময় যায় হোক। এবার পরক্ষণে আমিরে মুয়াবিয়া এক জায়গায় পেশাব করার জন্য গেছেন, ওখানে পানি নাই। আল্লাহর কি দেখুন মহিমা! এবার এলাকাতে পানি নাই, এবার পেশাব করে কুলুব নেবেন। এবার কুলুব যখন নিলেন, কুলুবের অপোজিট সাইডে এবার একটা কীড়া ছিল বেরাদার, পয়জন ছিল। এবার পয়জন শরীরের মধ্যে চলে গেল। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, উম্মতিরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে বসবা, আগে পেছে ডান বামে ভালো করে জায়গাটা দেখে নিও। কোনো মওজুদ জিনিস যেন না থাকে, কষ্ট দেওয়া জিনিস যেন সাপ বিচ্ছু না থাকে। আর যে জিনিসটা দিয়ে তোমরা কুলুব নিবা, সেই জিনিসটাকে ভালোভাবে দেখে নিও, ওই পানিটাকে ভালোভাবে দেখে নিও, কোনো বিষাক্ত জিনিস তাতে পড়ে যেন না থাকে। তাই গো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলেন, শরীরে অসুখ চলে আসলো, বিষাক্ত অসুখ। এবার শরীরের জ্বলন যেন কমে না, জ্বলন যেন বেড়ে যাচ্ছে। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চারপোখ ডাক্তার কবরাজের ব্যবস্থা করা হয়, কিন্তু কমে না ভাইজান, আমার বেড়ে যাচ্ছে। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ভেবে নিলেন, আমি আর বাঁচবো না, মরে যাব মরে যাব মরে যাব। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনদের বললেন, আমাকে নবীর দরবারে নিয়ে চলো। সালাম কালাম হলো, বলো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আমার অসুখ ভালো হচ্ছে না, দিন দিন বেড়েই যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন না, আমার জন্য বিমারিটা, অসুখটা, শরীরের জ্বলনটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসহ্য জ্বলন ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আপনি একটু দোয়া। দেখেন ওই লোকটাকেও চিনতে পারলাম, এবার চলে এলো, কত উপকার আছে আগে বসলে। জি ইয়া রাসূলুল্লাহ, অসহ্য হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিরে মুয়াবিয়া গো, তোমার অসুখের ওষুধ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার অসুখের ওষুধ দুনিয়াতে নাই, তবে তোমার অসুখ কমবে, শরীরের জ্বলন কমবে একটা কারণে। যদি ওই কাজটা করতে পারো তাহলে জ্বলন কমবে, আর যদি না করো তো জ্বলন কমবে না, ভালো হবে না। কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? বলে তোমাকে বিয়ে করতে হবে। ইস
হাবিবকে তো বলেছিলেন নবী গো আমি ওয়াদা করলাম খোদার কসম করে বলি আল্লাহ রাসূল আমি বিয়ে করব না বলেছিলেন ভাইজান আমার। এবার রাসূলুল্লাহ বললেন আমি রে মাবিয়া তুমি যদি বিয়ে করো অসুখটা ভালো হবে সুস্থ হবে নইলে তোমার অসুখের আর ওষুধ নাই অসুখ ভালো হবে না এই বিরাদার। এবার রাসূলুল্লাহ বলে দিলেন আইরাতে আমি রে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর লোকজনেরা এবার নিয়ে চলে গেল। এবার বলে বিয়ে করতে যখন হবে আমি রে মাবিয়া বিয়ে করো জীবন যৌবনটা এত বড় জিনিস বেরাদার এত বড় নিয়ামত আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন তবে এমন একজন মেয়েকে ঠিক করো যেই মেয়েটার বাচ্চা হবে না। জি বিয়েই যখন করতে হবে তো এমন একটা মেয়েকে ঠিক করো বাচ্চা না যে মেয়েটার বাচ্চা হবে না বাচ্চা যেন না হয়। তো এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন মেয়েদের ব্যাপারে। ছেলেদের 100 বছরও যদি জি কোন ক্রমে বিবির পেটে বাচ্চা থাকবে আসবে জি জি কিন্তু মেয়েদের 50 45 50 বেশির ভাগ শেষ 55 জি হ্যাঁ জি জি এই মুফতি সাহেবেরা 50-55 জি তাহলে 45 বছরে হয় আপনার 52-53 তো হয়। আর বাচ্চা মেয়েদের হবে না মানে বাল্যকালের জীবনটা পেয়ে গেল মেয়েরা। জি ছোট্ট কালে যেমন ঋতু হয় না সাবালিকা হয়তো ঋতু হয় এবার ঋতু বন্ধ হয়ে যায় মাসে মাসে এবার বাচ্চাদের মতো জীবন চলে আসে আর বাচ্চা হবে না। খুঁজো খুঁজো মেয়ে খুঁজো এবার মেয়ে খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল এ বিরাদারি তার বয়স ছিল 66 বছর। কত বললাম 66 বছর মানে 55 বয়স 2-1 বছর এদিক সেদিক হতে পারে বলা যাবে না অ্যাক্সিডেন্ট ঘটতে পারে 60-61-62ও নয় 66 বছরের মেয়ে তার নাম ছিল মাইসুন। কি বললাম মাইসুন এই এজিদের নাম মায়ের নাম মনে করেন মাইসুন জি এজিদের মায়ের নাম 66 বছর বয়স তার বাচ্চা হবে না। এবার মাইসুনকে ঠিক করলো বিয়ে করে বাড়ি নিয়ে আসলো। দয়ালে রহমান কে বুঝিতে পারে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো মরার তরে দিতে জান কে বুঝিতে পারে তোমার শান। এবার স্বামী স্ত্রীতে ঘর সংসার শুরু হলো বেরাদারি আমি রে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর ভিতরে ও পয়জনটা আছে ওই পয়জনটা এবার মাইসুনের পেটে চলে গেল। এবার পেটে চলে গেল মাসিকের তো ব্যাপার ছিল না 1 মাস 2 মাস 3 মাস পেটে যেন গোটা শুরু হলো এ বিরাদার। এবার মাইসুন বুঝে নিল আমার পেটে বাচ্চা আছে 5 মাস 6 মাস আমার পেটে বাচ্চা আছে ডাক্তার দেখালো টিউমার নাই বাচ্চা আছে এ বিরাদার। এবার একজন সাহাবী রাসূল বাচ্চাকে নষ্ট করতে পারবেন না এবার ও বাচ্চাকে ধ্বংস করা যাবে না মারা যাবে না। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই বাচ্চাটা দুনিয়ায় আসবে ছেলে হবে কি মেয়ে হবে জানা যায়নি। আল্লাহু আকবার যদি মেয়ে হয়ে যায় কোনো ব্যাপার নাই যদি পুত্র সন্তান হয়ে যায় যদি ছেলে হয়ে যায় তাহলে আমি আমার ছেলেকে বুঝিয়ে নেব। এই জি 10 মাস 10 দিন কেমন ভাবে আল্লাহ পাঠালেন দেখেন বদমাস সারাবি জানি বেনামাজি লম্পট ছিল এজি। আমিরে মব্বের কোনো দোষ নাই খুব বুঝিয়েছিলেন বেটা তুমি যখন কোনো জামা কাপড় পরবা পছন্দ মতো
তো তার চাইতে ভালো কাপড় চোপড় পরিধান হাসান হোসেনের দরবারে আগে পাঠাইও, বেশক বেশক ওনার আগে পড়িয়ে তখন তুমি পড়িও। কত সুন্দর কথা। ভালো ভালো খাবার খাবা বেটা, ওই ভালো খাবার তার চাইতেও বেশি ভালো খাবার হাসান হোসেনদের দরবারে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ তারপর সুবহানাল্লাহ। খাবা। ইস, কত সুন্দর কথা। যাই হোক, ও মানবে না, আল্লাহর কলমের মার আছে ওর ভাগ্যে। এদিকে লালন পালন, অপরদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওয়াইনার লালন পালন হন বেরাদারি। এবার হকার বাতিলের লড়াই এসেছিল। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম যখন খেলাফাতুল মুসলিমিন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তানিশের দায়িত্ব দিয়েছিলেন আর বলেছিলেন 1 বছর মানে 6 মাস পর পর 1 লক্ষ টাকা করে এই মদিনাতে পাঠিয়ে দিতে হবে। আর ওগো আমিরে মুআবিয়া, আপনি যখন ইন্তেকাল করবেন ওই খেলাফতের দায়িত্ব যেন আহলে বাইতের কাছে মদিনাতে আবার চলে আসে। বেরাদার, এই শর্তের ওপরে আপনার কথাবার্তা করা ছিল, লেখাপড়া ছিল। ও গো হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম যখন শহীদ হয়ে গেলেন, আর অনেক ঘটনা আছে ইনাদের, এবার শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার দায়িত্বটা কিন্তু মদিনাতে পাঠালেন না, হাসান হোসেনের কাছে পাঠালেন না। তিনি ইন্তেকালের আগে তিনার বেটা আমিরে মুআবিয়াকে দায়িত্ব দিয়ে দিলেন। ভাইজান আমার, তবে বুঝাবুঝি করতেন অনেক অনেক অনেক। একবার যুদ্ধের ঘটনা হয়ে এসেছিল ইনাদের সময়ে। ও গো হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসারা লালন পালন হয়। ইয়াজিদ বলে আমার কাছে বাইত নাও। হযরতে হাসান বলে না, নাপাক হাতে পবিত্রতম হাত যাবে না। যে হাতে আমার রাসূলুল্লাহ চুম্বন দিয়েছেন, যেই মুখে চুম্বন দিয়েছেন, যেই সার মোবারকে বুকে জড়িয়ে রাসূলুল্লাহ নিয়েছেন, এই মাথা নাপাকির দিকে ঝুঁকবে না। হে বিরাদার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বেঈমানে জিদি রে, কথা মোতাবেক দায়িত্ব এই মদিনাতে ফিরিয়ে দিয়ে দে। এই বিরাদার বলে না, দেব না। হোসেন হাসান বলেন, আমার হাতে আহলে বাইতের উপর হাতে এবার বাইত নিয়ে নাও। না, নিব না। এই কথা শুরু হয়ে গেল বিরাদার, কিন্তু মানামানি হলো না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবনের মধ্যে একটু নোকতা তুলে ধরেছিলাম, যে জহর খাইয়েছিল। কি করে খাইয়েছিল? 1 2 করে 3 দিন ওই পানি বিষে খাবারে বিষ, ওষুধে বিষ, খেজুরে বিষ মিলিয়েছিল বেরাদার। তারপর যখন আসর হয়নি, রাসূলুল্লাহ রওজাতে গিয়ে মাটি মোবারক নিয়ে শরীরে মলেছিলেন, বিষ পানি হয়ে গেছিল। এবার বিষটা দিয়েছিল কি? চলুন বেরাদার, এবার এজিদ একজনকে ফিট করেছিল, তার নাম হলো মারওয়ান। এ মারওয়ান বেরাদার সিপাহী এবার একজন মেয়েকে ঠিক করলো। মেয়েটার নাম হলো আপনার মাইমুনা, যাকে মাইমুনা কুটনি বলা হয়। মাইমুনাকে মদিনায় পাঠালো। মদিনাতে পাঠানোর পর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে এ বিরাদার এবার খালা বইন বেটা সম্পর্ক গড়ালো। এবার খালা আসবে, বইন বেটার বাড়ি কার কি ভাবার আছে। ও বিরাদার, এবার যায় আর আছে, তবে এ মাইমুনা একাই যায় না, মেয়ে মানুষ। এবার মেয়ে মানুষ কোফা থেকে যাবে, একাই যায় না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2-4 জন মেয়েকে সঙ্গে নিয়ে যাই। এবার ওই সঙ্গে নিয়ে যায় আর আসে। হযরতে হাসানকে বলা হয়েছিল, ভাই বলুন বিষ পান কে করিয়েছে? বলে আমি জানি না, বলতে পারবো না। একজনের নাম যদি বলে দিই, নির্দোষী মানুষকে এবার বিপদে ফেলা হবে।
তবে বিষাদ সিন্ধুতে লেখা আছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি হযরতে যায়েদা বিষ পান করিয়েছিল, নাউজুবিল্লাহ। কোন কিতাবে নাই যে হযরতে যায়েদা বিষ পানীয় করিয়েছেন। যে হাসানকে বিয়ে করার জন্য মদিনার শত শত মেয়েরা লালায়িত ছিল। এ বিরাদার, হাজার হাজার মেয়েরা চাইতো জান্নাতি সর্দারের সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। একজন মেয়ে বলে, হাসান তুমি আমাকে বিয়ে করো। বলে বিয়ে হবে না, বিয়ে করব না, শরীয়তে তো 4টার বেশি রাখতে পাবে না। বলে হাসান শোনো গো, যত টাকা পয়সা ধন দৌলত সোনা চাঁদি লাগবে দেব, বিয়ে করে নেওয়া হোক। বলে না, বিয়ে করব না। বলে ও গো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেন, তালাক দিয়ে দেন, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেন। ও গো হযরত ইমাম হাসান তালাক দিয়ে দেন। বলে কেন? বলে বিয়ে করার পর তালাক দিয়ে দেন আর আমি আমার বাবার বাড়িতে আপনার মহব্বতে জীবন কাটবো, আর জীবন কেটে দুনিয়া থেকে যাব। হাসর ময়দানে আল্লাহর কাছে দাবি রেখে বলবো, আল্লাহ এ জান্নাতি সরদার হযরতে ইমাম হাসান আমার স্বামী, সুবহানাল্লাহ। জান্নাতে গর্ব হবে গো, জান্নাতি সর্দার আমার স্বামী, জান্নাতে পাবো আমার স্বামীকে। তাই তালাক নিতে চাইতো হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের সময়। এবার মেয়েদেরকে নিয়ে যেত, মেয়ের বাপেরা বলতো হুজুর বিয়ে করিয়ে দেন আপনার বেটা হাসানের সাথে। বলেন না আমি বিয়ে দেওয়াবো না। বলেন হুজুর বিয়ে দিয়ে দেন আমার বেটি, আমি বলছি তালাক করিয়ে দেন আমার বেটিকে, আমার বাড়িতে ইমাম হাসান আহলে বাতের মহব্বতে জীবন কাটাবো। আর বিয়ে দেব না, আর বিয়ে দেব না। তবে কেন এ নিয়াত? বলে নিয়াত এটাই, আমার জামাই হলো জান্নাতি সর্দার, আমার জামাই জান্নাতি সর্দার। আর মেয়ে বলে আমার স্বামী হবে জান্নাতি সর্দার। এই রকম নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন নিয়াত হবে আমল তার উপরে থাকবে ভাইরা। এইভাবে এক দুই করে কেতাবের মধ্যে আছে অনেকগুলা হযরতে ইমাম হাসানের বিবাহ হয়েছিল। আল্লাহ অনেকগুলা সুবহানাল্লাহ। কেতাবে আছে 99টি। জি জি। দুনিয়ায় আমাদের মতো যদি হতো তো আলাদা ব্যাপার। হুম। এই যে জান্নাতি সর্দার আমার স্বামী হবে, বিয়ে করলেন হুজুর আর তালাক দিয়ে দেন। আহা। জি, তালাক দিয়ে দেন। এই হলো। যাই হোক, কোনদিন যদি আবার এখানে আনান, যখন এসছি 15, 17, 18 বার, তো মনে হয় আরো আসতে হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমার নাতি আমার মনে হয় আসতে হবে, যেহেতু এলাকার মানুষ, এই গ্রামের মানুষ আমায় খুব ভালোবাসেন, তখন বিস্তারিত ভাবে যেখান থেকে শুরু করো সরিয়ে নিয়ে যাবো। আর এবার কাটা ছিঁড়ে হয়ে গেছে। যাই হোক,